হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি একটা পনিরের রেসিপি। তো পনিরের রেসিপিটা তৈরি করতে গেলে কী কী দরকার, তো সেগুলো তোমাদেরকে দেখালাম। পেঁয়াজ, লঙ্কা, টমেটো, রসুন, এগুলোকে এখন আমি পেঁয়াজগুলোকে প্রথমে একটু আমি হালকা তেলে ভেজে নেব। এগুলোকে সব যেগুলো যেগুলো দেখালাম, পেঁয়াজ, লঙ্কা, সেগুলোই সব একটু একটু করে আমি হালকা ভেজে নেব। দিয়ে সেগুলোকে আমি মিক্সিতে পিষে নেব, ঠিক আছে? তো দেখো, আমি এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার রসুনটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলোকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এবার লঙ্কাটাকেও দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে ভেজে নিলে জলদি করে হয়ে যাবে আর কি। হালকা তেলে হালকা আঁচে ভাজতে হবে। এখন আমি গ্রাইন্ড করে নিলাম মিক্সিতে। এবার টমেটোগুলোকেও হালকা করে ভেজে নিচ্ছি। শেষে এইগুলোকেও আমি গ্রাইন্ড করে নেব গ্রাইন্ডারে, ঠিক আছে? তো এই গ্রাইন্ড করে পিষে মশলাটা তৈরি করলে খেতে একটু বেশি টেস্টি হয় আর কি। তোমরাও যদি পারো তো ঘরে একবার ট্রাই করে দেখবে। দেখো, আমার টমেটোটাও ভাজা হয়ে গেছে। এখানে আমি তেলের মধ্যে দিয়ে দেবো চিনি, তেজপাতা, গোটা জিরে, আর হচ্ছে গিয়ে লং, এলাচ এবং লবঙ্গ। তো এগুলো আমি তেলে ফোড়ন দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। এখন ভালো করে এগুলোকে ভেজে নেবো যেন গন্ধ না করে। ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। এবার আমি যে গ্রাইন্ড করে রেখেছি মশলাটা, সেটাকে এখন আমি ভালো করে ভাজবো। মশলা যতই ভালো ভাজা হবে, খাবার কিন্তু তত টেস্টি হবে। তো তোমরা দেখো, আজ আমার ভিডিওটা দেখছো, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এবং যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবে যে ভালো লেগেছে। তাই আমি আরও এইভাবে অন্য আরও ভালো রেসিপি শেয়ার করবো। এখন তো আমি ব্লগ ভিডিওই দিই, তোমরা তো দেখো। আর মাঝে মাঝে একটু রেসিপিও শেয়ার করবো, কারণ একঘেয়েমি ভিডিও তোমাদেরকে ভালো লাগবে না। তাই ভেবেছি কোনো দিন মাঝে মাঝে যে রেসিপিও পারবো শেয়ার করার চেষ্টা করব। আর ব্লগ তো দেবই। এখন আমি একটু পনির মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এবার টক দইটা দিলে স্বাদটা একটু পাল্টেই যাবে আর কি। তো পনির মশলা দেওয়ার পরে টক দইটা পরিমাণ মতন দিয়ে দেবো, বেশি দিয়ে দেবে না আবার, না হলে আবার টক হয়ে যাবে খেতে। যেরকম পনির থাকবে সেরকম ভাবে দেবে টক দইটা এখন ভালো করে আমি মিশিয়ে নেবো মশলার সাথে, ভালোভাবে কষিয়ে নেবো। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমি এখন কষতে থাকবো মশলাটাকে। ঢাকা দিয়ে কষবো যেন একটু জলদি হয়ে যায় এবং সেন্টটাও বেশ ভালো বেরোবে, যেহেতু পনির মশলাটা দিয়েছি। দেখো, আমার তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার আমি যে টমেটোটা ভেজে রেখেছিলাম সেটা গ্রাইন্ড করে নেব। সেটা এখন গ্রাইন্ড করে সেটাও দিয়ে দেবো আমি মশলার মধ্যে। এ দেখো, আমার টমেটোটা গ্রাইন্ড করা হয়ে গেছে। এদিকে আমার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি টমেটো যেটা গ্রাইন্ড করলাম সেটা এখন দিয়ে দেব মশলার মধ্যে। একটু বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। বাটি ধুয়ে জল দিলে খুব টেস্টি হয়। কিচেনের পপিদির কাছ থেকে শুনেছি, তাই না? আমরা সবাই এরকমই দিয়ে থাকি ঘরে, মশলা বাটি ধোয়া জল দিয়ে থাকি, বেশ ভালো লাগে, টেস্টি হয় সত্যি। তো দেখো, আমার ফুটে এসেছে মশলাটা, ভালো করে কষানো হয়ে গেছে। অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে দিলাম। এবার একটু গরম মশলা দিয়ে দেবো এখানে, আর দিয়ে দেবো একটু কালার রং লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু লবণ, পরিমাণ মতো লবণ। এই যে নিজের স্বাদ অনুযায়ী লবণ দেবে। ভালো করে মিক্স করে নিলাম। লঙ্কা গুঁড়োর কালারটা দিলে একটু স্বাদটা কালারটা বেশ ভালো হয়। এখন এখানে দিয়ে দেবো আমি 1 কাপ গরম জল। এবারে দিয়ে দেবো আমি এখানে পনিরগুলো দিয়ে আমি 5 মিনিট ভালো করে ঢাকা দিয়ে নেড়ে নেব। তার আগে দিয়ে একটু কাঁচা লঙ্কা। এবারে পনিরগুলো এখানে ঢেলে দেবো আর 5 মিনিট ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পনিরগুলোকে আমি ভাজিনি, ভাজলে সফট ভাবটা আর কি থাকে না। এইভাবে একবার তোমরা করে দেখবে, খেতে টেস্টি হবে। দেখো, ঢাকা দিয়ে নেড়ে নিচ্ছি। উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলেই খাওয়ার স্বাদটা একদম পাল্টে যাবে। চলো, ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার পনিরের রেসিপিটা।